হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার ছোট্ট মিনি ব্লগে জানাই তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এইমাত্র আমি ঘুম থেকে উঠলাম আর হাতে নিয়েছি ব্রাশ আর নিয়েছি ডাব সাবান। তো মুখটা ধুয়ে এইমাত্র আর কি এলাম। আর দেখো তোমাদের দাদা ভাই কিন্তু মুখ ধোয়া হয়ে গেল। আর তোমরা দেখতে পেলে বাড়িটা, সেটা হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি। আমি এখন রয়েছি মালদা শিরিপুরে। চলো তোমাদের সকালের পরিবেশটা ঘুরে দেখাই। তোমরা তো সবাই জানো যে গ্রামের মধ্যে কিন্তু 4টা, 4:30 বা 5টার মধ্যে সবাই কিন্তু এখানে উঠে পড়ে। কাল তো মাসির বাড়ি থেকে চলে এসেছি, মাসি শাশুড়ির বাড়ি থেকে। আর তোমরা দেখতে পেলে এখানে কত সুন্দর পাটের শাক, সেটা হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ের জমিতে আর কি, আমার দিদির জমিতে। আর তোমরা আমগুলো দেখতেই পাচ্ছ। আর দেখো এখানে ডাঁঠা। আর জানো তো আমগুলো কিন্তু একদম এত নিচে, কিন্তু নিচ থেকে কিন্তু আমগুলো ভাঙা যাবে। আর এই দিকে দেখো কত বড় জমির মানে ধানের ক্ষেত আর কি। এই দিকে দেখো কত কত পাটের শাক। এই সিজনে কিন্তু পাটের শাক আর ভুট্টা, ধানের ক্ষেত এগুলোই আর কি জমিতে লাগানো হয়েছে। আর তোমরা দেখো মানে একটা ছোট গাছে কতগুলো আম ফলেছে, তাও নিচে নিচে আমগুলো ঝুলছে, মানে নিচ থেকে কিন্তু ভাঙা যাবে। আর তোমরা তো জানো মালদা মানে আমের রাজা। আর এই দিকে দেখো ছোট্ট একটা পুচকি গাছে আম হয়েছে। আর এই দিকে দেখো আমার বাবু কিন্তু ছাদের ওপরে বসে দেখো খেলছে, বাজনা বাজাচ্ছে। এক রাত তো ছিলাম মামা শ্বশুরের বাড়িতে, সকালে কিন্তু দেখো চলে এলাম। এটা হচ্ছে আমার ছোট দিদি বলতে পারো, মানে মামা শ্বশুরের মেয়ের বাড়ি। এটা হচ্ছে মামা শ্বশুরের বৌমা। তারপরে আর কি সবার সাথে দেখা সাক্ষাৎ করে নিলাম আর একটু ভিডিও করে নিলাম। এগুলো স্মৃতি হয়ে আর কি থাকবে। সবাই এখন রেডি সেডি আর কি হয়ে বেরিয়ে পড়েছি আমার বড় ননাসের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এখন যাচ্ছি শিরিপুর থেকে, যাচ্ছি হচ্ছে মালদা পরানপুর। তো দেখো যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর যাদের সাথে সাথে মানে দেখা করার, সবার সাথে দেখা করছি। অনেক আত্মীয় স্বজন রয়েছে, তো সবাই থাকতে বলছে, তাই সবার বাড়িতে এক রাত করে আর কি থাকছি। চলো যেতে যেতে তোমাদেরকে চারপাশের ভিউটা দেখো দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে, দেখো ধানের ক্ষেত। আর দেখো এটা হচ্ছে ডাঁঠা, যেটা কিনা খেতে ভীষণ টেস্ট। তোমরা কারা এই জায়গাতে এসেছো ঘুরতে অবশ্যই কিন্তু জানাবে। আর দেখো কত সুন্দর এখানে ধানের ক্ষেত রয়েছে বন্ধুরা। যখন সর্ষে লাগানো হয় তখন সর্ষে থাকে, এখন তো ধান হয়েছে। আর দেখো ট্রেন যাচ্ছে। আর দেখো এটা হচ্ছে জিপসি বলে, আমরা কিন্তু এগুলো মাথাতে লাগাই, আমাদের ওখানে কিনে পাওয়া যায়। আর এখানে দেখো কত কত। তো ব্লগটি দেখার জন্য ধন্যবাদ, অনেক ভালোবাসা।